এই ভিডিওতে আমরা ছোট একটা বিল্ডিং এর ওয়েট হিসাব করব, যেখানে কোন পিলারে কতটুকু ওয়েট পড়ছে এবং কোন বিমে কতটুকু ওয়েট পড়ছে। বিল্ডিং এর ওয়েট ক্যালকুলেশনের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, কিন্তু আমরা এখানে খুব সহজভাবে হাতে কলমে হিসাব করব, যাতে কেউ খুব সহজভাবে বুঝতে পারে কিভাবে বিল্ডিং মাপা যায়। এর দ্বিতীয় পর্ব এটা। প্রথম পর্বে আমরা দেখেছিলাম বিভিন্ন ম্যাটেরিয়ালের ওজন, চাপ সহন ক্ষমতা এবং টেনসাইল স্ট্রেংথ। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন, এতে করে আপনাদের বুঝতে অনেক সহজ হবে। বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন করার আগে বিল্ডিংয়ের লোড ট্রান্সফার সিস্টেমটা আগে আমাদেরকে বুঝতে হবে। এখানে লোডগুলো ঠিক এভাবে ট্রান্সফার হয় বিমের দিকে। স্ল্যাবের লোডগুলো সবচেয়ে কাছের বিমের দিকে ট্রান্সফার হয়, এরপর বিমের লোডগুলো পিলারের দিকে ট্রান্সফার হয়। আর এ কারণে আমরা স্ল্যাবটাকে ঠিক এভাবে ভাগ করতে পারি। এটা হচ্ছে একটা 2A স্ল্যাব। 2A স্ল্যাবের লোডগুলো এভাবে ট্রান্সফার হয়, আর যদি 1 ওয়ে স্ল্যাব হয় তাহলে এভাবে হবে। তো লোড ক্যালকুলেশনের জন্য 2A স্ল্যাবের আমাদের এই অংশগুলোর ভলিউম বের করতে হবে। এই স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চির সঙ্গে এর ক্ষেত্রফল গুণ করলে আমরা এর ভলিউম পেয়ে যাব। ক্ষেত্রফল বের করার জন্য আমরা এখানে একটি শর্টকাট ইউজ করব। এখানে দেখুন, এই স্ল্যাবের দৈর্ঘ্য হচ্ছে 15 ফুট এবং প্রস্থ হচ্ছে 10 ফুট। এখানে আমরা এই ছোট ত্রিভুজের একটি মাপ পেয়ে গেলাম, এটা হচ্ছে 10 ফুট। আর এটা যেহেতু 45 ডিগ্রি কোণ বা সমকোণ, তাই আমরা এভাবে এটাকে হিসেব করতে পারি। 10 × 10 = 100 ভাগ 4। এখানে হচ্ছে 25 বর্গ ফুট। তো শর্টকাটটি আমরা পেয়ে গেলাম। এখানে এই ছোট অংশের এই দৈর্ঘ্যের মাপ গুণ দৈর্ঘ্যের মাপ ভাগ 4। এখন এই অংশ হচ্ছে 25 বর্গ ফুট এবং এই অংশ হচ্ছে 25 বর্গ ফুট। এখন আমাদের এই দুইটি মাপ বের করতে হবে। এখানে পুরো ছাদ হচ্ছে 10 × 15 150 স্কোয়ার ফুট। এখান থেকে 25 25 50 বাদ দিলে আর থাকে 100 ফুট। এই 100 ফুটকে আমরা এই দুই অংশে ভাগ করে দিলে পাই 50 ফুট এবং 50 ফুট। আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা এর ওজন বের করব। ওজন হিসাব করার জন্য আমরা এখানে কিলো নিউটন হিসেব করব। তো কিলো নিউটনের জন্য সংক্ষেপে বলি, 1 কিলো নিউটন সমান 101 কেজি। বিএনবিসি ও এসিআই কোড অনুযায়ী 1 ঘনমিটার আরসিসি ঢালাইয়ের ওজন 25 কিলো নিউটন, এটা সর্বোচ্চ মান। তো সেই হিসেবে 5 ইঞ্চি পুরুত্বের এই 1 স্কোয়ার মিটারের স্ল্যাবের ওজন হয় 3.175 কিলো নিউটন। এর সাথে যোগ হবে ফিনিশিং লোড। সাধারণভাবে আমরা এখানে টাইলস করি এবং ছাদের নিচে আস্তর হয়, তো সেই হিসেবে আমরা প্রতি স্কোয়ার মিটারে 1.25 কিলো নিউটন ধরতে পারি। এর সাথে আছে লাইভ লোড। সাধারণ বাসাবাড়ির জন্য এটাকে আমরা 2.5 কিলো নিউটন। তো এখানে সর্বমোট হয় 6.925 কিলো নিউটন। 1 স্কোয়ার মিটার সমান 10.76 স্কোয়ার ফুট। তো এখানে আমরা এটাকে ফুটে যদি ভাগ করি তাহলে 1 স্কোয়ার ফুটে লোডের পরিমাণ হবে 0.643 কিলো নিউটন। তো এভাবে হিসেব করলে আমরা এই ছোট অংশে হবে 16.75 কিলো নিউটন এবং এই বড় অংশ হবে 32.15 কিলো নিউটন। এবার আমরা এই ভীমের ওজনগুলো বের করব। যেহেতু আমরা ছাদের হিসেব করেছি, তাই ছাদ বাদ দিয়ে এর হাইট হচ্ছে 10 ইঞ্চি এবং এর প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি এবং লম্বায় 13 ফুট। তো এখানে আমরা পেয়ে গেলাম 8.96 ঘনফুট। 1 ঘনফুট আরসিসি ঢালাইয়ের ওজন 0.707 কিলো নিউটন। তো এই হিসেবে এই ভীমের ওজন হয় 6.33 কিলো নিউটন। 1 ঘনমিটার সমান 35.314 ঘনফুট। তো এই হিসেবে ঘনমিটারের হিসাবকে আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করলে ঘনফুটের হিসাব পেয়ে যাব। এবার গাঁথুনির ওজন। 5 ইঞ্চি ইটের গাঁথুনি প্রতি রানিং ফুটে 2.4 কিলো নিউটন। এখানে 13 ফুট গাঁথুনি আছে, তো এখানে হবে 31.2 কিলো নিউটন। তো এখন আমরা এই লম্বা বিমের ওজনটি পেয়ে গেলাম। এখানে হচ্ছে ছাদের ওজন যোগ বিমের ওজন যোগ গাঁথুনির ওজন, সব মিলে 69.64 কিলো নিউটন। আমাদের হিসাবে সুবিধার্থে এটাকে আমরা 70 কিলো নিউটন ধরি এবং এই ছোট বিমটিতে আছে 8 ফিট। তো এখানে বিমের ওজন হচ্ছে 3.9 কিলো নিউটন, গাঁথুনির ওজন 8 ফিট লম্বায় 19.2 কিলো নিউটন। তো ছোট বিমের মোট ওজন, ছাদের ওজন যোগ ভীমের ওজন যোগ গাঁথুনির ওজন সব মিলিয়ে আমরা এখানে পেলাম 39.17 কিলো নিউটন। আমাদের হিসাবে সুবিধার্থে এটাকে আমরা 40 কিলো নিউটন ধরি। এখন এই পিলারে বড় ভীমের অর্ধেক আসবে এবং ছোট বিমের অর্ধেক আসবে। প্রথমে পিলারের ওজন হিসেব নিয়ে নেই। পিলারটিতে আছে 1 ফুট বাই 1 ফুট, লম্বায় 9 ফুট
এখানে হবে 9 ঘনফিট। তো পিলারের ওজনটি হচ্ছে 6.36 কিলো নিউটন। এই পিলারের এই বড় ও ছোট বিমের অর্ধেক হচ্ছে 61.36 কিলো নিউটন। এখন এই দুই কর্নারের পিলারের ওজন পড়ছে 61.36 কিলো নিউটন করে। এবার আসি মাঝের এই দুই পিলারের। মাঝের বিমের নিজের ওজন 6.33, সাথে ছাদের এই দুই অংশের ওজন এবং সাথে গাঁথুনির ওজন মোট 101 কিলো নিউটন। এখন মাঝের পিলারের নিজের ওজন, সাথে মাঝের বড় বিমের অর্ধেক এবং এই ছোট দুই বিমের অর্ধেক মোট 97.36 কিলো নিউটন। এবার আসি বারান্দার সাথে এই পিলারটিতে। এই পিলারের লোড কর্নারের পিলারের লোড একই হবে, শুধু সাথে যোগ হবে এই বারান্দার লোড। তো এখানে ফ্লোরের মাঝের লাইভ লোড আমরা ধরেছিলাম প্রতি বর্গমিটার সাধারণ বাসাবাড়ির জন্য 2.5 কিলো নিউটন, তবে এটা বারান্দার জন্য 3 কিলো নিউটন ধরতে হবে। বারান্দাটি 3 ফুট বাই 15 ফুট আছে, তো সেই সাথে বারান্দার সামনে আবার গ্রিল দেয়া হবে। সব মিলিয়ে এটাকে আমরা 40 কিলো নিউটন ধরে নিই। সেই হিসাবে পিলারের আরও 20 কিলো নিউটন ধরি, তো এখানে হবে 81.36 কিলো নিউটন। তো এবার দেখুন, আমরা অনেক সময় একই সাইজের পিলার দিয়ে বাসাবাড়ি করে থাকি, কিন্তু দেখুন পিলারের বিভিন্ন ধরনের ওজন হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা বিমের সাইজ কত হওয়া উচিত এবং পিলারের সাইজ কত হওয়া উচিত এগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।